মূর্তি থাকলো তার জন্যে ফারিস্তা পরিবেশ করলো না। আর আপনি আল্লাহর নবীর উম্মত হয়ে যেই বাড়িতে সুন্নাহর খেলাপি হয়, আল্লাহর আইনের খেলাপি হয়, সেই বাড়িতে আপনি দাওয়াত খেতে পারবেন না, মানে না। আর যদি আপনার ওই বাড়িতে যদি সুন্নাহ অনুযায়ী হয় তাহলে যাবেন। এবার বলুন, থুবড়া হচ্ছে আর মরল আর সর্দার মিলে লোক সমাজকে ডেকে নিচ্ছে আর দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে। এবার বলুন তো হাদিসে কোন জায়গাতে থুবড়ার কথা আছে? আছে? কোনো জায়গাতে আছে কি? কেন কুত্তা কুত্তা যাচ্ছেন? হ্যাঁ মরল সর্দার, কেন যাবেন আপনি? আপনি বলতে পারেন না উঁচু গলায় ওই বাড়িতে যাওয়া হবে না, কেন? সুন্নাহ নেই, এটা আল্লাহ রাসূলের খেলাফ। আল্লাহ রাসূলের সুন্নাহকে আপনি জবাই করছেন। আল্লাহ রাসূল যেই কাজ আদেশ করেননি সেই কাজকে আপনি জবাই করছেন, অথচ সেই বাড়িতে যাওয়া নিষেধ। কেন? সেই বাড়িতে যাওয়া চলবে না। এই যে এখন আপনি দেখতে পান যত বিবাহ হয়, যত বিবাহ শাদী হয়, একদিন এই বাড়ি থেকে হলুদ কাপড় বিনা আসবে, একদিন ওই বাড়ি থেকে হলুদ কাপড় বিনা আসবে। কেন? তোমার কোন বাপ এটা আইন করেছে? কে আইন করেছে এটা? আপনাকে কেউ আইন করেছে? আল্লাহি, আল্লাহর কসম, হাদিস কোরআনে কোনো একটা এরকম একটা ক্ষুদ্র ইঞ্চি যে একটা শব্দ আছে যে সেই বাড়িতে যাওয়া চলবে, তাহলে একটা কানকে কেটে ফেলবো। আর কোনোদিন এখানে উঠবো ইনশাল্লাহ। কোনো জায়গাতে আছে? সাহাবাদের বিবাহ কেমন হয়েছে? আল্লাহ রাসূল, আমার বিবাহ করতে হবে। ঠিক, তুমি বিবাহ করো? জি। তো মোহর আছে? জি নাই। তাহলে কি করো? মোহর ক্ষমতা, তোমার মোহর আনার কোনো সামর্থ্য আছে? আল্লাহ রাসূল, কিছু না, এই যে পড়ে আছে এতটুকুই। আল্লাহ রাসূল, কিছু নাই। ঠিক আছে, তুমি কিছু জানো? জি। কি জানো? আমি কোরআন মাজিদ, তুমি কোরআন মাজিদের সূরা জানো? জি। আল্লাহ রাসূল, মুসলিমের হাদিস, বুখারী মুসলিমের, আল্লাহ রাসূল কোরআন হাদিস, আল্লাহ রাসূল বলছে কোরআন হাদিসে তুমি কোরআন কি কিছু সূরা জানো? জি আল্লাহ রাসূল জানি। কি কি জানো? এই যে করে একটা সূরা জানি। ঠিক আছে, বিবাহ দিয়ে দিলাম। বিবাহর পরে তুমি কি করবা? এই তোমার স্ত্রীকে এই সূরাগুলো শিখিয়ে দিবা। বলুন সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেল। বলছেন শুনো, যখন কেউ দাওয়াত দিলে দাওয়াত কবুল করবা। কেউ যদি কোনো মুসলমান আপনাকে দাওয়াত দেয় তবে সেই দাওয়াত কবুল করা উচিত। দাওয়াত মানে বুঝতে পারলাম না। দাওয়াত কি? কেউ যদি আপনাকে জাফত, আমাদের ভাষায় চলতি ভাষায় জাফত দেয়, ইনভাইট করে, তাহলে সেই জায়গাতে আপনাকে উপস্থিত হতে হবে। এটা মুসলমানের দ্বিতীয় নাম্বার হক। তাহলে আপনাকে একটা হাদিস বলি, তাহলে আপনি বুঝতে পারবেন এই হাদিসের দ্বারা দিয়ে কোন দাওয়াত গ্রহণ করা যাবে আর কোন দাওয়াত গ্রহণ করা যাবে না। আপনি দেখেন, দাওয়াত খেতে যাচ্ছেন, ওই জায়গাতে শরীয়তের বিরোধিতা করা হচ্ছে, সুন্নাহ অনুযায়ী কাজ হচ্ছে না, সুন্নাহর বিরোধিতা করা হচ্ছে, তাহলে ওই দাওয়াতের মুখে লাথি মেরে, অন্যায়ের মুখে ঝাঁটা মারে সেই দাওয়াত থেকে ফিরে চলে আসতে হবে। দেখছেন, বিবাহ বাড়িতে যাচ্ছেন, বিবাহ বাড়িতে আপনার দাওয়াত দিয়েছে, সেই বিবাহ বাড়িতে যদি আল্লাহ রাসূলের খেলাফি কাজ হয় তাহলে সেই জায়গা থেকে সরে চলে আসতে হবে। এবার যে এই যে নুনু কাটা, এই যে সুন্নাত তারা পালন করছে, এটা একটা সুন্নাত। নখ কাটা যেমন সুন্নাত, ঠিক তেমন এবার জাকার, আরবি শব্দে বলা হয় জাকার, যাকে আমরা আমাদের ভাষায় বলি নুনু। সেই নুনু কাটা, লিঙ্গ কাটা হয়, সেই লিঙ্গ কাটাতে যে জাফত দেওয়া হয়, ভোজ করা হয়, সেই সুন্নাত। সেই দাওয়াতের মুখে লাথি মেরে, এই ঝাঁটা মেরে সেই দাওয়াতের বাড়ি থেকে চলে আসতে হবে। বিবাহ বাড়ি যাচ্ছেন, সেখানে গান বাজনা হয়, আল্লাহ রাসূলের শরীয়তের বিরোধিতা কাজ হয়, সেই দাওয়াতের মুখে লাথি মেরে, অন্যায়ের মুখে ঝাঁটা মেরে সুন্নাতের বিরোধিতা যা করছে সেই দাওয়াত থেকে ফিরে আসতে হবে। দলিল, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি, সেই ব্যক্তিরা সাধারণ মানুষ নয়, সেই ব্যক্তি হলেন জিবরাইল আলাইহিস সালাম। শুনুন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে কথা দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বাড়িতে সেই দিন আমি যাব। ওই একটা দিন নির্ধারিত করলেন, আল্লাহর নবী অপেক্ষায় আছেন। জিবরাইল আলাইহিস সালাম, রাত চলে গেল, দিন চলে গেল, এখন পর্যন্ত কেন জিবরাইল আমার বাড়িতে আসলো না? কে বলছেন? মুহাম্মদ সারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানব জাতির মধ্যে, নবীগণের মধ্যে সবচেয়ে আখিরি নবী, পাওয়ারফুল নবী, শ্রেষ্ঠ নবী, যার দ্বারা দিয়ে এই ইসলাম পথ চলে, ইসলাম চলে, সেই নবীর দ্বারা, সেই নবীর বাড়িতে দাওয়াত, সেই নবীর বাড়িতে আজ এই জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছেন, আল্লাহর নবী অমুক দিন আপনার বাড়ি আসবো। কিন্তু আল্লাহর নবীর বাড়িতে জিবরাইল আসলেন না। জিবরাইল আলাইহিস সালাম আসলেন না। আল্লাহর নবী বাড়িটাকে খুঁজতে আরম্ভ করলো, কিছু আছে নাকি।
দেখছেন তার কিসের তলে? এই যে ঘুমাচ্ছে সেই খাটের তলে একটা কুকুর আছে, মূর্তি আছে। সেই মূর্তিকে যখন আল্লাহর নবী বাড়ি থেকে টেনে ওই খাটের তল থেকে টেনে বাইরে করলেন, পরেই সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর বাড়িতে উপস্থিত হাজির হয়ে গেলেন, ঘরে চলে আসলেন। আজকের যুগে, আমাদের যুগে জিব্রাইলকে কোনো তো গাড়ি লাগে না, কোনো তো ট্রেন লাগে না, কোনো তো যানবাহন লাগে না, কোনো এরোপ্লেন লাগে না, কোনো হেলিকপ্টার লাগে না, সব বলতে নাই আসতেই নাই। সাধারণত আমাদের মতো মানুষ তো নয়, এখন অর্ডার হয়েছে কালিয়াচক যেতে 1 ঘন্টা সময় লাগবে, সেই ব্যাগটা উনি না, যেমনই অর্ডার, যেমনই সময়, যেমনি টেনে ফেললো, ঠিক তেমনইভাবে আল্লাহর নবীর বাড়িতে উপস্থিত হাজির হয়ে গেলেন। এবার আল্লাহর নবী বলছেন, জিব্রাইল আপনি যে কথা দিয়েছিলেন যে আপনার বাড়িতে অমুক দিন আসবো, তাহলে কিসের জন্য আমার বাড়িতে আপনি যে কথা খেলাপ করলেন? আল্লাহর নবীকে জিব্রাইল বলছেন, আল্লাহর নবী শুনেন, এই জন্যই আমি আসি না যেই বাড়িতে কুকুর মূর্তি থাকে, যেই বাড়িতে কুকুর বা মূর্তি থাকবে, যেখানে আল্লাহ রাসূলের কোরআনের আইন, আল্লাহ নবী আপনার আইন এবং আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা যেই বাড়িতে হয়, সেই বাড়িতে আমি যেতে পারবো না। অতএব বুঝতে পারলাম যে জিব্রাইল এই মূর্তি আছে, আর যে বাড়িতে মূর্তি থাকে সেই বাড়িতে রহমতের ফারিস্তা প্রবেশ করবে না। আর আপনার স্ত্রী আর আপনি শোকেসের মধ্যে কত রকমের ছবি, জানলাতে কত রকমের ছবি, কত রকমের পাখির ছবি, কত রকমের মানুষের ছবি, আপনার দাদার ছবি, আপনার 14 গোষ্ঠীর ছবি, যত রকমের মূর্তি আছে সমস্ত ছবিগুলোকে আপনি লটকে রাখেন যে ঘরটা দেখে সৌন্দর্য লাগবে, অথচ আপনার বাড়িতে রহমতের ফারিস্তা প্রবেশ করবে না। আপনার বাড়িতে যেই পর্দাটা টাঙা আছে গেটের সামনে, সেই পর্দাটাতে আপনার কুকুরের ছবি, পাখির ছবি, যে কোনো ছবি, যে জিনিসের জীব আছে সেই জিনিসটা যদি দেখা যায় না, তাহলে সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। মোহরে কেউ আসছিল, যুক্তি করেছিল না ইয়ার কথা, বিবাহতা আসবে, উমুক আসবে, ধুমুক আসবে, বরযাত্রী আসবে, কোনো আলোচনা হলো কি? কোনো আলোচনা নাই। বিবাহ করবো, জি আল্লাহ রাসূল আমি বিবাহ করতে চাই, ঠিক আছে দাও, মোহর আছে নাই? এই যে সুরাত তুমি বলে শিখে দেবে, হ্যাঁ ছট করে বলে দিলাম, কথাটাকে বড় ছিল তো যাই হোক। এই যে সুন্নাহ, এই হচ্ছে বিবাহ। আর আমাদের কি হয়, যত রকমের ফ্যাশন আছে, যত রকমের নাটক আছে, যত রকমের পোশাক আছে, আল্লাহু আকবার, সমস্ত সুন্নাত বিরোধিতা কাজ। এই বিবাহ সম্পর্কে আর কোনোদিন আলোচনা করা ইনশাআল্লাহ করবো, যাই হোক সেই দিকে যাচ্ছি না। অথচ যেখানে আল্লাহ রাসূলের বিরোধিতা কাজ হয় সেই দাওয়াত খাওয়া চলবে না, এটা আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী হয় না, এটা আল্লাহ রাসূলের সুন্নাতকে খেলাপ করা হয়।